দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন ছিল আমার। আমি কেয়ার ভিসায় আইছি 2022 তো এখন আমি ই-ভিসা করছি, ইমিগ্রেশন স্ট্যাটাস ডাউনলোড করছি, শেয়ার কোড ডাউনলোড করতে সবটা আছে আমার। আমি চাইলে আমি অ্যাব্রোড যাইতাম। আমার অ্যাব্রোডও ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তখন কি তা ব্যাক করার সময় আমার কোনো সমস্যা হইব নাকি? তাজ ভাই ই-ভিসা হয়েছে, কেয়ার ভিসায় আছে। ই-ভিসাতে ব্যাক করার সময় সমস্যা হবে কিনা? কোনো প্রবলেম আপনার হবে না। আপনার যেহেতু ভ্যালিড ভিসা আছে কোনো অসুবিধা নাই এবং ডিজিটালি ওরা যদি চেক করে আপনার সব ডিটেলস পাবে, সো দ্যার শুডন্ট বি এনি প্রবলেম। এইটাই হোম অফিস সবসময় তাদের মিটিগেশনে আপনাদেরকে বলে আসতেছে, লোক কাউকে যদি আমরা ভিসা টিসা গ্রান্ট করি ওদের নাম ডেট অফ বার্থ দিয়ে চেক করলে আমাদের ইমিগ্রেশন অফিসাররা সবকিছু জানতে পারবে পুরো ডিটেলস। সো if you are honest people, if you don't have anything to hide, তাইলে আপনারা এটা নিয়ে এত টেনশন করতেছেন কেন? এটা ওরা একটা, আমি ডে ওয়ান থেকেই ভাইয়া সবসময় আমি বলে আসতেছিলাম যে মানুষের একটা ফিজিক্যাল কার্ডের দরকার, কিন্তু এটাই খুব সুন্দর একটা সিস্টেম ছিল, মানুষ কার্ড পাইতো। কিন্তু এখন এই যে ডংডাং বাইট করছে, এটা মানুষের এক্সট্রা একটা হেডেক ক্রিয়েট করবে আখির আসিফ ভাই, বাট ওটা কিছু করার নাই। We just have to live with the decision made by the government, the way they want to handle it. ধন্যবাদ তাজ ভাই। দেখি কলে কে আছেন। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।